নগর বিধানসভা অন্তর্গত 17 নম্বর ওয়ার্ডের 44, 45 এই বুথগুলি আমরা বাড়ির প্রচার যাচ্ছি। আমাদের সঙ্গে আমাদের ওয়ার্ডে যিনি কর্পোরেটর আছেন, এখানে যারা নেতৃত্বরা আছেন, বুথ প্রেসিডেন্ট সহ সবাই কার্যকর্তারা, ডিস্ট্রিক্ট রাজ্যের নেতৃত্বরা আমার সঙ্গে বের হচ্ছেন। বাড়ি বাড়ি আমরা যাচ্ছি, ব্যাপক সাড়া এবং উৎসাহ লক্ষ্য করছি। সবাই যাচ্ছেন ভারতীয় জনতা পার্টির প্রার্থীদেরকে, বিশেষ করে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে প্রার্থী বিপ্লব কুমার দেব এবং আমি বিজেপি উপনির্বাচন 7 নম্বর উপনির্বাচন প্রার্থী হিসেবেও ভোট চাইছি। তো সবাই আশ্বস্ত করছেন এবং আমাদের সরকারের কাজের উপর সবাই কিন্তু খুব খুশি। যতগুলি বাড়িতে যত সংখ্যক লোকের সঙ্গে দেখা করেছি, কথা বলি, সবাই খুব খুশি। আমাদের সরকার, আমাদের কেন্দ্রীয় সরকার মোদিজির উপরে খুব আশ্বস্ত এবং আমাদের ডক্টর মানিক সাহা রাজ্য সরকারের উপর কাজের উপর তারা খুব খুশি। পৌর নিগমের কাজের উপর যারা ওয়ার্ডে কর্পোরেটর আছেন তারা সবাই কাজ করেছেন এবং এই এলাকার উন্নয়নে সামগ্রিকভাবে রাজ্য সরকারের যে কাজগুলি হয়েছে তারা কিন্তু আমরা উন্নয়নের দিকে ভোট চাইছি। সবাই আমাদেরকে আশীর্বাদ করছেন, বিশেষ আমার বিশ্বাস আমরা এই বিধানসভা কেন্দ্রে বিপুল ভোটে আমাদের প্রার্থীরা দুজনই লোকসভা এবং বিধানসভায় আমরা যারা দাঁড়িয়েছি তারা বিপুল ভোটে জয়ী। সবাই আপনার প্রচণ্ড আশা, প্রথম জয়ের পর আপনি কী করবেন? আশা বলতে আমি বলবো, প্রথমে আমাদের দলের উপর মানুষের ভরসা আছে এবং আমাদের সরকারের উপর মানুষের বিশ্বাস আছে, প্রত্যাশা আছে এবং আমি প্রার্থী হিসেবে ওই এলাকার সকলের সঙ্গে আমি পরিচিত পূর্ব থেকেই। তো আমি বলবো যে প্রথমে যে কাজগুলি করা উচিত সেগুলি করব। এখানে সামগ্রিকভাবে আমাদের 2018 বিজেপি সরকার আসার পর রাজ্যে ব্যাপক উন্নয়ন হয়েছে। রামনগরেও আমাদের যিনি প্রয়াত বিধায়ক জননেতা সুরজিৎ দত্তও অনেক কাজ করে গেছেন। বাকি যে কাজগুলি করা আছে বা উনি যেটা চাইছিলেন অকাল পরিণত করতে পারেনি, সেই কাজগুলি প্রায়োরিটি বেসিসে আমি প্রথম করবো এবং ওয়ার্ডের কর্পোরেটরের সঙ্গে কথা বলে ওয়ার্ডে যারা আমার সঙ্গে বাড়ি বাড়ি প্রচারে যাচ্ছেন, সমস্যা সম্বন্ধে যারা অবহিত হচ্ছেন, আমাদের কার্যকর্তাদের কথা বলে সামগ্রিকভাবে উন্নয়নের কাজ করবো।